তাহলে আবার তোমাদের সামনে আমরা আসলাম। তাহলে দেখো 12 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হয় তবে ফাংশন অফ, তাহলে একটা হচ্ছে ফাংশন 1 ডিভাইডেড 2 মাইনাস 2 এবং 3 এর মান, তিনটা মান। পরীক্ষায় কিন্তু কখনো তোমাদের তিনটা মান আসবে না, যে কোনো একটা আসবে। কয়টা আসবে? একটা। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে মান নির্ণয় করতে বলছে, যেহেতু মান নির্ণয় করতে বললে হয় প্রদত্ত রাশি লিখে আমরা প্রদত্ত অঙ্কটা লিখলাম। এখন ফাংশন অফ 2 যেখানে x আছে, যেখানে x আছে সেখানে আমরা 1/2 বসাইছি, পাওয়ার 4 আছে, পাওয়ার 4 5 আছে 5, x এর মান হচ্ছে 1 ডিভাইডেড 2 মাইনাস 3। তাহলে কে বোঝাবে মান বসানটা? আচ্ছা, এখন দেখো, যদি কোনো বাবার দুইটা সন্তান থাকে, তাহলে সেই সন্তানটা, তার বাবার যদি বেশি সম্পত্তি থাকে, তাহলে সম্পত্তির লোভে সে বাবাকে ভালোবাসবে না বাসবে না? বাসবে। সে বলবে কি, এ 1 একটা সন্তান, 2 একটা সন্তান যদি আমরা ধরি, 4টাকে বাবা ধরি, তো এখন এই সন্তানটা বলবে কি, যে না আমার বাবার দরকার আছে, এ বলবে আমার বাবার দরকার আছে। প্লাস কোন সংখ্যা, তাহলে এখানে দেখো কি আছে, কোন সংখ্যা যদি সামনে বা ডানে থাকে ব্র্যাকেটের পরে, তাই সেই সংখ্যাটা উপরে উঠে যায়, 5কে 5 উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যায়। কোন সংখ্যা যদি সামনে থাকে বা তার পিছনে থাকে, কোন সংখ্যার পিছনে থাকে ভগ্নাংশের সামনে বা পিছনে, সেটা উপরে গিয়ে গুণ হয়। কি হয়? গুণ হয়। তাহলে নিচে 2 আছে, 2 মাইনাস 3 আছে 3। তাহলে সম্পত্তির লোভে এই সন্তান দুটি, বাবার স্বধীন সম্পত্তি আছে, বাবাকে এও পালবে, বলতেছে যে আমি বাবা বৃদ্ধ বয়সে যখন রোজগার করতে পারবো, তখন বলবে কি, তুই 7 দিন ভাত দে, আমি আমার বাবাকে 7 দিন ভাত দেবো। 7 দিন করে এইভাবে তার বছরটা কেটে যায়। ঠিক সেই রকমই আলাদা আলাদা করে নিচ্ছে। তো এখন দেখো, 1 এর উপর পাওয়ার 4, তার মানে একই হবে। এটা যদি কেউ না বোঝো সরাসরি, তাহলে 4টে 1 গুণ করবা, 1 গুণন 1 গুণন 1 গুণন 1। সে যদি না বোঝো, তাহলে ক্যালকুলেটর পরীক্ষাতে ইউজ করতে দিব, তাহলে ক্যালকুলেটর দিয়ে 1 এর উপর পাওয়ার 4 দিব, তাহলে কত হয়ে যাবে? 1 হবে। তাহলে 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 4 দিলে হবে 16। কত হবে? 16। 2 এর উপর পাওয়ার 4টা 2 গুণ করতে হবে, কয়টা 2? 4টা 2। তাহলে এটা কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 5 ডিভাইডেড 2 আছে, মাইনাস 3 নিচে কোনো সংখ্যা নাই, কি ধরে নিলাম আমরা? আমরা যদি কখনো ভগ্নাংশ পাই, যদি পাই, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। 16, 2 এবং 1। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে কত হয়? 8 দুগুণে 16। তাহলে তোমরা কষ্ট করে একটু লসাগুটা করবা। লসাগু করলাম হলো 16। 16 দিয়ে 16 কে ভাগ করে একবার, যোগ 8 দুগুণে কত? 16। এখন 8 বার গেল, কয়বার গেল? 8 বার গেল। আমাদের হাতে হচ্ছে ভাগফল 8 থাকলো। 8 দিয়ে উপরেরটাকে গুণ করো, 5 8 40। নিচে নিচে ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ করে একবার, 1 দিয়ে আবার 1 কে গুণ, এককে 1 যোগ, এটা দিয়ে এটাকে ভাগ, নিচে ভাগ উপরে গুণ, 2 দিয়ে 8 দুগুণে 16, তাহলে 8 বার যায়। এই 8 দিয়ে আবার 5 কে গুণ করো, 5 8 40। এখন 16 দিয়ে 16 1 কে ভাগ করে কয়বার যায়? 16 বার। 16 গুণ 3, 3 16 কত হয়? 48। কত হয়? 48। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 48। তাহলে এখন এখানে যোগ আছে, যেহেতু 40 আর আগে কত হয়? মাইনাস 48 ডিভাইডেড 16। এখন যদি আমরা এটাকে মাইনাস করি, -7 থাকবে 16, এখানে থাকবে হচ্ছে 7, মনে হয় 7। মাইনাস আছে, বড়, এটা বড় না এটা বড়? তাহলে আমরা লক্ষ্য করব যে বড় সংখ্যা আছে কোথায়। বড় সংখ্যা যেটা সামনে থাকবে, সেটা অ্যানসারের সামনে সেই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে? এখন ঠিক এইটার মতো করে তোমাদের অঙ্ক আছে হচ্ছে 12 পরে 13। দেখো তোমাদের বই হচ্ছে একটা 13 নম্বর অঙ্ক আছে এবং 14 নম্বর অঙ্ক আছে। 13 আছে, 14 আছে। তাহলে 13টাও তোমরা এইভাবে করতে পারো। যদি আমরা 13টা এইভাবে করি, তাহলে এখানে দেখো, ফাংশন অফ y সমান y পাওয়ার 3 প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এর জন্য ফাংশন অফ 2 সমান 0 হলে k সমান কত? তাহলে k সমান কত? k এর মান বের করতে বলছে। তাহলে আমরা একটা কত হলে ফাংশন অফ 2 সমান 0 হবে। তাহলে এখন আবার আমরা মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বলে তোমাদেরকে বলা হয়েছে আমরা কি লিখবো? প্রদত্ত রাশি লিখবো। তাহলে এখানে দেখো, ফাংশন অফ y সমান y টু দি পাওয়ার 3 প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। তাহলে এখন এখানে মান আছে তোমাদের ফাংশন অফ -2। তাহলে যে মানটা দেওয়া আছে সেটা যদি আমরা এখানে বসাই, ফাংশন অফ -2 সমান -2 কিউব
এখন -2 এর উপর আমরা দেব কিউব প্লাস k ইনটু -2 তার উপর স্কয়ার -4 ইনটু -2 -8 তাহলে আমরা কি করব 2 দিয়ে করে 4 4 2 8 এই ভিডিওটা কেটে